রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। তোমরা যারা খুলনাতে থাকো আর এখনও রবীন্দ্রনাথের শ্বশুরালয়ে যাওনি ঘুরতে, তারা এখনই যেয়ে কিন্তু ঘুরে আসতে পারো। আমি যখন জানতে পারলাম খুলনায় এমন একটা ঘোরার জায়গা আছে আর আমি সেখানে এখনও যাইনি, তো আমি কিন্তু আর দেরি করিনি। বন্ধু বান্ধবী পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখার জন্য। বাসা থেকে বের হয়ে 2টা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সায় করে দৌলতপুর চলে আসলাম। যেহেতু আমরা দৌলতপুরেই থাকি, তো তারপরে আমরা উঠে গেলাম সিএনজিতে উঠে আমরা এখন যাব ফুলতলা। তোমরা খুলনার যেখানেই থাকো না কেন সোজা চলে আসবা খুলনার ফুলতলাতে, আর ফুলতলা স্ট্যান্ডে নেমেই ভ্যান বা ইজি বাইকে বললেই নিয়ে চলে যাবে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। তো আমরা সবাই মিলে একটা সিএনজিতে উঠে পড়লাম আর এই যে পুলিশ ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ফুলতলাতে। আমাদের সবার কাছে এটা ছিল একটা নতুন জায়গা, তার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমরা পৌঁছে গেছি ফুলতলায়। এখন আমরা ভ্যান বা ইজি বাইক খুঁজতেছিলাম। আমরা একজনের কাছ থেকে ফোন দিয়ে শুনে এসেছি যে এখান থেকে নাকি ভ্যান বা ইজি বাইকে 10 টাকা করে নেয়। তো অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, পাচ্ছিলাম না তেমন একটা। তো তারপরে আমরা একটা ইজি বাইক রিজার্ভ করলাম আর ভাড়া ছিল 20 টাকা করে। তো তারপরে রাস্তাও কিন্তু একেবারে কম ছিল না, ভালোই দূরে ছিল। তো এই যে সবাই মিলে ইজি বাইকে অনেক বেশি মজা করতেছিলাম। আর একটু দূরে যেতে দেখি অনেক গাড়ি, প্রচুর মানুষজন আসতেছে, কারণ এখানে এখন মেলা চলতেছে আর আজকে ছিল মেলার সেই দিন একটু বেশি ভিড় হয়। তো তার জন্য অনেক বেশি ভিড় ছিল। আর এই যে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম গাড়িতে উঠে। ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একসাথে ঘুরতে আসার কিন্তু মজাটাই আলাদা। তো বেশ কিছু দূরে আসার পরে দেখতেছিলাম অনেক বেশি গাড়ির ভিড়। তো ভাবতেছিলাম যে এত ভিড়ের ভিতরে কিভাবে ঘোরাঘুরি করব। বাইরে প্রচণ্ড গরম আর এখান থেকেই মূলত ভিড়টা শুরু। এই যে এখানে বাইক পার্কিংয়ের জায়গা। এটা অনেক ভালো একটা উদ্যোগ ছিল যে বাইক এর আগে আর যাইতে দিবে না, কারণ বাইক গেলে অনেক বেশি জ্যাম হয়ে যায়। তো বেশ কিছু দূর আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এত পরিমাণ পুলিশ আর চারিদিকে নিরাপত্তা ছিল, যার জন্য এখানে তেমন একটা জ্যাম ছিল না, না হলে হয়তো ঢোকাই যেত না। তো যাই হোক, আমরা 2-4 মিনিট হেঁটে তারপরে মেইন গেটে চলে আসলাম। এটা ছিল মূলত রবীন্দ্রনাথের শ্বশুরালয়ে ঢোকার মেইন গেট। তো গেট থেকে ঢুকেই চারিপাশে শুধু দোকান আর দোকান, খাবারের দোকান তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর উপরেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল। আর এত পরিমাণ মানুষ আসতেছে, অনেক বেশি ভিড় ছিল। প্রথমে তো বুঝতে পারিনি, যত ভিতরে ঢুকতেছিলাম ভিড় যেন বাড়তেছিল। মেইন গেট পার হয়ে তারপরে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির গেটে। তো এটা ছিল বাড়ির গেট। গেট থেকে ঢুকে কিছু চিত্রকল্প ছিল, সবাই তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। ওই যে শ্বশুরবাড়িটা দেখা যাচ্ছে একদম সামনে, মানুষের ভিড়ে বাড়িটাও তেমন একটা দেখা যাচ্ছে না। আর ঢুকে বাম হাতেই ছিল অনেক সুন্দর একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলতেছিল। এই সাইডটা একটু ফাঁকা ছিল আর পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। তো যার কারণে আমরা এখানে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, বাবুকে একটু হাঁটানোর চেষ্টা করতেছিলাম। আমরা জায়গাটার খবর যদি আগে থেকে জানতাম তো আরও আগে এখানে ঘুরতে আসতাম। আর আজকে যেহেতু মেলার সেই দিন, সেহেতু একটু ভিড়টা বেশি ছিল আর এত ভিড়ের ভিতরে একটু কষ্টও বেশি হচ্ছিল। তো শ্বশুরবাড়ির এরিয়াটা আমরা ঘুরতে ঘুরতে দেখি যে একটা সাইডে একটা অনুষ্ঠান হচ্ছে। বাড়িটা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো ঠিক বাড়ির পাশে অনুষ্ঠানটা হচ্ছিল, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি। মূলত রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী হিসেবে এই মেলাটা হচ্ছিল। তো পুরো তার শ্বশুরবাড়ির এরিয়াটা আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব মেলায়। মেলাটা কিন্তু শ্বশুরবাড়ির এরিয়ার ভিতর ছিল না, একটু সাইড করে করা ছিল। মানে শ্বশুরবাড়ির যে গেট, সেই গেটের ঠিক অপোজিট পাশে ছিল। ভাইরে ভাই, শ্বশুরবাড়ির ভিতরে আর কি পরিমাণ ভিড় ছিল! ভিড় তো মেলার মাঠে এত পরিমাণ ভিড় যে ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছিল। মনে হচ্ছিল আজকে যেন গরমে এখানেই অসুস্থ হয়ে পড়ে থাকবো। অনেক বেশি ভিড় ছিল। আগে জানলে মেলার সেই দিন কখনোই আসতাম না, কারণ শেষের দিন অনেক বেশি ভিড় হয়। এই যে দেখো মেলার গেট, এখানে লেখা রয়েছে 163তম রবীন্দ্র জন্মবার্ষিকী ও লোকমেলা। এটাই ছিল মূলত মেলার মাঠে ঢোকার গেট। আর এই যে ঢুকতে দেখো এত পরিমাণ ভিড়, একটা দোকানেও দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। আর এই মেলার এরিয়াটা এত বেশি বাজে গন্ধ ছিল, সেটা বলার মতো না। তো প্রথমে ঢুকে যে ঝাড়বাতির দোকানটা দেখলে, ওই দোকানটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, যদিও আমি দোকানের ভিতরে ভিড়ের ভয়তে যাইনি। তো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম পানের দোকানে। তো সব মেলায়
জায়গায় যেয়ে আমার পান দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর করে সাজানো থাকে। তো তারপরে হচ্ছে মাঝখান দিয়েছিল খাবারের দোকানগুলো, সেখানে একটু ফাঁকা ছিল বলে সেই পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আর তারপরে এসে দেখি যে হচ্ছে একটা ঝিনুকের দোকান, এই যে শামুক নাকি ঝিনুক বলে, সবাই এটার গায়ে তার প্রিয় মানুষের নাম লিখে নিচ্ছিল। আর এই যে নৌকা, এই নৌকায় ওঠার আমার অনেক বেশি ইচ্ছা, কিন্তু এখন তো আমি উঠতে পারবো না। তো হাঁটতে হাঁটতে অনেক বেশি গরম লেগে গেল, তো ভাবলাম হচ্ছে একটা আইসক্রিম খেয়ে নিই। তো চলে আসলাম কোন আইসক্রিম খাওয়ার জন্য। ইদানিং আমার কোন আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগতেছে, যার জন্য আমি পাগলের মতো সকাল বিকাল আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেতে খেতে একটু সামনে এসে দেখি যে হচ্ছে অন্য একটা আইসক্রিম, যদিও হচ্ছে আমার আইসক্রিমটা কিন্তু এখনও শেষ হয়নি, তারপরে আমার খুব মন চাচ্ছিল যে আমি এই আইসক্রিমটাও খাবো। তো যার জন্য হচ্ছে কিনে ফেললাম। আর এই যে আইসক্রিমটা দেখো, খুব সুন্দর কালার আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। তো তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। পুরো মেলার মাঠটা ঘোরা শেষ, তো যার জন্য অনেক বেশি গরম লেগে গেছে, সবাই একটু নাস্তা পানি করে নিচ্ছি। সবাই আমরা এখানে দাঁড়িয়ে ঠান্ডা খাবার খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ভাবলাম বাবুর জন্য একটা খেলনা কিনবো, তো আমরা কিনে ফেললাম একটা অ্যারোপ্লেন। তো এই প্লেনটা কেনার পরে মনে হয় 5 মিনিটও স্থায়ী হয়নি, কারণ হচ্ছে আমার বাবু সেটাকে ছিঁড়ে একেবারে হাওয়াটা সব বের করে দিয়েছিল। আর এদিকে আমার বন্ধু হচ্ছে চলে এসেছে পান খেতে, আমাকে তো পান খেতে দিচ্ছে না, বলতেছে তুমি অসুস্থ, তোমার হচ্ছে পান খাওয়া যাবে না। দেখেন কি মজা করে আমার সামনে পান খাচ্ছে। তো তারপরে প্রায় হচ্ছে চতুর্থ বিশ্বযুদ্ধ জয় করে আমরা গেট দিয়ে বের হয়েছি, কারণ এত পরিমাণ ভিড় ছিল, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যাবেলায় ভিড় এত পরিমাণ বাড়তেছিল, অনেক কষ্টে আমরা গেট দিয়ে বের হয়ে আসলাম। আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই ছিল আমাদের ঘোরাঘুরি। তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো, অনেক সুন্দর একটা জায়গা খুলনার ভিতরে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।